করুণাময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেন কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় এর প্রতি যদি বিদ্বেষ ভাব নিয়ে মন্দিরে যায়, তো প্রভুর মুখ গম্ভীর হয়ে যায়, অর্থাৎ তিনি এটা পছন্দ করেন না। তাই ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে সকল সৃষ্টি ঈশ্বরের সন্তান, প্রত্যেকেই এই জন্যে প্রত্যেকের সম্বন্ধে সদ্ভাব, সৎচিন্তা, সৎ মনোপ্রবৃত্তি, সৎ ব্যবহার আবশ্যক। কিন্তু ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবুদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। এমনই মুসলিম সম্প্রদায়ের উগ্র ভাব, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অন্যান্য সম্প্রদায়কে তীত বিরক্ত করে দিয়েছে, যে বাকি সব সম্প্রদায়ের মানুষ তাদেরকে ভয় পায়, ভীতির কারণ মনে করে। শুধু তাই না, তারা ধর্মকে, ইসলাম ধর্মকে, পবিত্র ধর্মকে অপবিত্র করে তুলেছে অপব্যাখ্যায়, এবং তারা ধর্মান্তরের কথা বলছেন, কিন্তু কোনো ভগবান, কোনো অবতার মহাপুরুষ ধর্মান্তরের কথা বলেননি। শ্রী শ্রী ঠাকুর বললেন, খাঁটিতে খাঁটিতে কোনো গরমিল নেই, তোমরা কোরআন পড়বে। তাই যদি প্রত্যেকটা সম্প্রদায়ের মূল গ্রন্থকে আমরা অধ্যয়ন করি, তাহলে তাদের ধর্ম সম্বন্ধে জানতে পারি, এবং ওরা যে বিকৃত করছে সেগুলো সম্বন্ধে অবহিত হতে পারি। আর আমরা যদি তাদেরকে ছুত মনে করে দূরে সরিয়ে দিই, তাহলে বিদ্বেষ ভাব কখনোই আমাদের মন থেকে যাবে না, আর বিদ্বেষ ভাব থাকলে ঈশ্বর প্রাপ্তি হবে না। সেই কারণে সব কিছু জেনে রাখা দরকার। ব্রহ্মজ্ঞান মানে সব বিষয়ে জ্ঞান, কোনো বিষয়কে বাদ দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। তাই আজকে আলোচনা করব হাদিস ইসলামের একটি নীতিবিধির প্রবর্তক। হাদিস শব্দের অর্থ কথোপকথন। হযরত মুহাম্মদ, তার উপরে ঈশ্বরের শান্তি এবং আশীর্বাদ বর্ষিত হোক, বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন বিষয়ে যেসব আলাপ আলোচনা করেছেন, সেগুলি হাদিস রূপে বহু রূপে সংকলিত হয়েছে। কোরআনের যুগের প্রায় 200 বছর পরে হাদিস সংকলন আরম্ভ হয়। বহু জনের বহু হাদিস আছে, বহু লেখক। সব হাদিস প্রমাণ্য নয়। জ্ঞানবান ভক্ত, ইসলাম অনুরাগী বহু বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয়তা হিসাব এবং হাদিসগুলির মূল্য নির্ধারণ করেছেন। কিন্তু প্রকৃত তথ্য এই যে কোরআনই আমাদের মূল লক্ষ্য, যে হাদিস কোরআনের বাক্যের অনুরূপ, অনুপূরক, তাই গ্রহণীয়, অন্যথায় বর্জনীয়। কোরআন এবং হাদিসের এই সম্বন্ধ ভারতীয় আর্যগণের বেদ এবং স্মৃতির সম্বন্ধে যেমন বলা হয়। আর্যগণের বিধান স্মৃতি শ্রুতি বিধানে তু শ্রুতিরেব গরীয়সী। বেদ এবং স্মৃতির মধ্যে যদি কখনো কোনো বিরোধ উপস্থিত হয়, তো বৈদিক মত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্বীকার্য। তাই বেদকেই গুরুত্ব দিতে হবে। তেমনি কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো সংঘাত দেখা যায়, সেখানে কোরআনই স্বীকার্য, গ্রাহ্য, হাদিস নয়। আরো গভীরভাবে তলিয়ে দেখতে গেলে মূলত ইসলামের সঙ্গে আর্য হিন্দু মতের বিশেষ কোনো পার্থক্য নয়। বাইবেলের অনুশাসনও একই। তাই প্রবৃত্তিমার্গী মানুষের হাতে পড়ে ধর্ম বিকৃত হয়েছে, দেবতা ক্ষুধিত হয়েছে,
সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ কলহ উপস্থিত হয়েছে। আসলে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ একই বার্তাবাহী। ইসলামের প্রকৃত স্বরূপ অনুধাবন করে মহাকবি গেট কথা বলেছেন, ইফ দিস ইজ ইসলাম দেন এভরিথিং ম্যান অ্যামং আস ইজ ইন ফ্যাক্ট এ মুসলিম। এই যদি সত্য হয় ইসলাম, তবে আমাদের মধ্যে প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তি একজন পবিত্র মুসলিম। তাই আমাদের সম্প্রদায় এবং সাম্প্রদায়িকতা কোথা থেকে এই সৃষ্টি হলো? সম্প্রদায়গত সমস্যা আজ পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি ছড়িয়ে পড়েছে। সম্প্রদায় সংকোচনকে আমন্ত্রণ করে, প্রসারণকে বিসর্জন দেয়। সম্প্রদায় দলগত প্রাধান্যকে বড় করে তোলে, মানুষের মনুষ্যত্বের বুনিয়াদকে অবহেলা করে। এক সম্প্রদায়ের স্বার্থের সাথে ভিন্ন সম্প্রদায়ের স্বার্থের সংঘাত হওয়ার সম্ভাবনা সর্বদাই থেকেই থাকে। তাই আজ আমরা শুনতে পাই সাদা কালোর বিরোধ, মালিক শ্রমিকের সংঘাত, সর্বহারা পুঁজিবাদী সমস্যার কথা। সম্প্রদায় অর্থে আমরা মোটামুটিভাবে একটা পৃথক শ্রেণী বুঝি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্প্রদায় শব্দের অশুদ্ধ প্রয়োগ মারাত্মক অসুবিধার সৃষ্টি করেছে দেশে, সমাজে। যেমন আমরা ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি এগুলোর থেকে সম্প্রদায় শব্দের প্রয়োগ করে থাকি। হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আবার অনেকে বলে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম। ঠাকুর বললেন আমার মতে ধর্ম এতগুলো হতে পারে না, ধর্ম এক এবং অদ্বিতীয়। মানুষ ভুল ব্যাখ্যা করে নিজেদের মধ্যে গোষ্ঠী সংকীর্ণতা, বিবাদ নিয়ে এসে আজকে অশান্তির আগুনে নিজেরা পুড়ে মরে। এগুলোকে ধর্ম সম্প্রদায় বলে ব্যাখ্যা করে। আমাদের এই ভারতবর্ষ নানা রকম সাম্প্রদায়িক সমস্যা আছে। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের সমস্যা অতি প্রবল, এতই প্রবল যে যার ফলে বিরাট ভারত সাম্রাজ্য দ্বিখণ্ডিত হয়ে গেছিল এক সময়। আজও সেই সাম্প্রদায়িকতার বিষাক্ত হওয়া মাঝে মাঝে দেশের কোনো কোনো জায়গায় পঙ্কিল করে তুলছে। এই বিশেষ সাম্প্রদায়িক চিন্তা ভাবনার আলোচনায় বর্তমান সমস্যার মূল কারণ। বাহ্য দৃষ্টিতে অনেক সময় হয়তো মনে হয় হিন্দু কৃষ্টির সাথে বুঝি মুসলিম কৃষ্টির কোনো মিল নেই। এই স্বাভাবিক কারণে এদের মধ্যে বিরোধ জিয়ে থাকে, কিন্তু এই মনে হওয়ার কোনো কারণ নাই। অজ্ঞানতাই একমাত্র কারণ। হিন্দু একজন মুসলমানকে বলবে বিরোধী, ধর্ম বিরোধী, আর বিপরীতক্রমে একজন মুসলমান একজন হিন্দুকে আখ্যা দেয় কাফের। ইসলাম ভারতে আসার পূর্বে একটু চিন্তা করে দেখুন, ইসলাম ভারতে আসার পূর্বে বংশগুলি ইতিহাস খোঁজ করলে দেখা যাবে সবাই এক ধারার লোক ছিল। পরবর্তীকালে যারা ইসলাম কৃষ্টি গ্রহণ করেছেন কয়েক পুরুষ আগে, তারা হিন্দু সম্প্রদায় ছিল এবং একই বংশেই হয়তো কেউ মুসলিম ধর্ম গ্রহণ করলো, কেউ এখনো হিন্দুই থেকে গেল। কিন্তু ইসলাম গ্রহণ করলে তখন ভারতবর্ষের লোক সবাই পাশাপাশি থেকেছে, একের বিপদে আর একজন বুক দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, রুখে দাঁড়িয়েছে, দেশের বিপদকে সমভাবে রুখেছে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে তখনও তারা আচ্ছন্ন হয়নি, কিন্তু কূটকৌশলী ইংরেজ সরকারের ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি তাদেরকে স্বার্থবাদী লোক হিসাবে কোথায় শূকরের চর্বি দিয়ে তারা অস্ত্র, গরুর চর্বি দিয়ে অস্ত্র, এমনভাবে সেন্টিমেন্টকে
বিধর্মীর হাতে তুলে দিয়ে উস্কানি দিয়েছে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সরকার সৃষ্ট মুসলমান এবং অমুসলমান শব্দের আবির্ভাব রাজনীতিতে প্রথম মেনে নেওয়া হলো। এইভাবে অজ্ঞাতসারে তারা হয়ে পড়ল সাম্প্রদায়িক শিকার। এই দলে প্রভাবশালী যারা ছিল তারা তাদের অনুগত মানুষগুলোকে এই চিন্তাধারায় প্রভাবিত করে তুলল। ফলে সারা দেশে মুসলমান এবং হিন্দু দুটি পৃথক দল, পৃথক জাতি বলে গণ্য হলো। মুসলিম অ্যান্ড নোভিয়েশনস বাই এম টাবরডুলা। এইসব মুসলমান এবং অমুসলমান রাজনীতির কুটিল সংস্কার জালে ধরা পড়ল। সবাই নির্বোধ নন, অশিক্ষিত নন, অভিজ্ঞ অনভিজ্ঞ ছিলেন না, তবুও তারা এমনটি বিভেদ সৃষ্টিকারী আত্মকলহের খেলায় মেতে গেলেন কেন? মাতলেন তার কারণ তারা ভুলেছিলেন ঈশ্বরকে, খোদাকে, প্রকৃত আদর্শকে। তাই তারা বাইবেলও পড়ে না, তারা কোরআনও পড়ে না, তারা গীতাও পড়ে না। তাহলে জানতে পারত যে একই ব্যক্তির লেখা ঈশ্বরের আদেশ অপমাননা করে সকলেই মানুষের শয়তানের প্ররোচনায় পড়বেই। যদি আদর্শ না থাকে তো অনাদর্শ, যদি ইষ্ট না থাকে তো অনিষ্ট। আদম এবং ঈভ যখনই ঈশ্বরকে ভুলে গেল তখনই তারা শয়তানের বশীভূত হয়ে পড়ল। শরণাতীত কালের এই কাহিনী আজও মানুষের মধ্যে লীলা করে। আজও সেই পরম করুণাময়, সর্বমহিমাময়, একমাত্র আধার সত্তা স্বরূপ ঈশ্বরকে ভুললেই প্রবৃত্তির খপ্পরে পড়ে যায় মানুষ। আর প্রবৃত্তি অজ্ঞানতার সৃষ্টি করে, মানুষকে দিয়ে অঘটন ঘটায়। প্রকৃত ঈশ্বর বিশ্বাসী যে, সে কখনো প্রবৃত্তির পীড়নে, অজ্ঞানতার বন্ধনে পড়ে না। জগতের স্রষ্টাকে ভালোবেসে বলেই আজ সৃষ্টির সব কিছুকেই সে ভালোবাসে। নিজের জীবনটাকে সে ঈশ্বরের বিধি অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করে। ঐশী জ্যোতি তার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়ে থাকে বলে সে হয় সবারই আপন। কাউকে সে ঘৃণা করে না, বর্জন করে না। আর ঘৃণা বর্জন যেখানে বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, সেখানে ধর্ম থাকে না। তথাকথিত সাম্প্রদায়িক ভেদাভেদের অনেক ঊর্ধ্বে বিরাজ করতে হবে আমাদের। যে ভাগবত মানুষ আল্লাহের বান্দা, তাই তার জেহাদ থেকে শয়তানের বিরুদ্ধে, ধর্ম বিরোধী চলনের বিরুদ্ধে হতে হবে তাদের। শয়তান তাকে কখনো কবজাই করতে পারবে না। পীর, পয়গম্বর, অবতার, মহাপুরুষের বাণীর মধ্যে একথা নানাভাবে বোঝানো হয়েছে। এই জাতীয় মানুষ ভালোভাবেই জানে যে ঈশ্বর এক এবং তার ধর্ম এক। ঈশ্বর যদি দুই না হয় তাহলে নীতি, বিধি এবং সদ্গুরু, ধর্ম যা কিছুই আছে ঐশী চলন, অর্থাৎ যে চলন ঈশ্বরের পথে নিয়ে যায় তাই ধর্ম, আর এর বিপরীত যা তাই অধর্ম, শয়তানের পথ, প্রবৃত্তির পথ। গীতা, কোরআন, বাইবেল যদি আমরা পাশাপাশি রাখি এবং বিচার করে পড়ি তাহলে স্পষ্ট বুঝতে পারবো, দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু যীশুখ্রিস্ট এবং রসুল আল্লাহ হজরত মোহাম্মদ বিভিন্ন ভাষায়, বিভিন্ন পরিবেশে একই কথা বলছেন, একটিও দ্বিতীয় কথা বলেননি। মৌলিকভাবে তাদের উক্তির মধ্যে কোনো বিরোধ নেই। ঈশ্বরের ধর্ম চিরদিনই এক বলে ধর্মের কখনো অন্তর বা ভেদ হয় না। আর ধর্মের অন্তর হয় না বলেই ধর্মান্তর বা ধর্মান্তরিত হওয়ার কথা আসেই না। বরং সম্প্রদায় আন্তরিক হওয়া সম্ভব, কিন্তু ধর্মান্তরিত হওয়া সম্ভব নয়। আর সম্প্রদায় বিশেষে আবদ্ধ থেকে সর্বব্যাপী বিশ্ব আত্মা পরমেশ্বরের উপাসনা করা মানে তাকে ওই অতটুকু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। যিনি বিশ্বজগতের অধিপতি, প্রত্যেকটি জড় চেতন প্রাণস্বরূপ, তিনি কখনো শুধু গণ্ডিস্বার্থী সাম্প্রদায়িকের মধ্যে জীব বিশেষের হতে পারেন না। তিনি সকলের।
এই জন্য একটি মানুষ মতাত্মা সর্বভূত আত্মা, মদ্গুরু শ্রী জগৎগুরু। তাহলে সকলের গুরু যদি তিনি হন, তো আবার নতুন করে গুরু কি হবেন? সেই জন্যে একটি মানুষ আর্য হিন্দু মতের লোক হলেই অনায়াসেই রসুল আল্লাহকে অনুসরণ করতে পারে। আবার একজন আর্য মুসলমান ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ মেনে নিতে কোনো বাধা নেই। যেমন ঈশ্বর, অবতার, মহাপুরুষ ও ধর্ম সবার জন্য, তেমনি খোদা, রসুল, ইসলাম সবার জন্য। তদ্দর্শীয় দৃষ্টি নিয়ে যদি মৌলিক একাত্মটাকে আমরা অনুধাবন করতে না পারি, তবে মানুষের মস্তিষ্কে এই বোধের সঞ্চালনা ঘটিয়ে তাদের ভাবধারায় অনুপ্রাণিত করে তুলতে হবে এবং জানিয়ে দেওয়া দরকার যে সম্প্রদায় এবং সাম্প্রদায়িকতা এই বিষ গ্রন্থি থেকে মানুষকে মুক্ত করতে হবে। প্রেরিত পুরুষগণ ঈশ্বরের বার্তাবাহী যারা, তারা কখনো একে অন্যের বিরোধীর কথা বলেন না। দেশ, কাল, পাত্র অনুপাতে, মানুষের প্রয়োজন এবং গ্রহণ ক্ষমতা অনুযায়ী ভিন্ন ভাষায় ভিন্ন পরিস্থিতিতে তাদের বাণীগুলো উচ্চারিত হয়েছে, তা যেন আমরা কোনো মতেই বিকৃত না করি। আমরা যারা স্থূল দৃষ্টি সম্পন্ন প্রবৃত্তি প্রভু আমাদের সেই মানুষ, তারা প্রেরিতগণ তাদের বাণীগুলির পটভূমিতে যথার্থ প্রেরিত দৃষ্টি নিয়ে বিচার করেছেন। তাই তাদের মধ্যে দিয়ে বিভিন্নতা, একজনকে বড় করে আরেকজনকে ছোট করতে আমাদের বিবেকে বাধা হওয়া দরকার। আমাদের মন গড়া প্রবৃত্তির ব্যাখ্যা যেন চাপিয়ে না দিই। শাশ্বত সনাতন লোক কল্যাণকারী বাণীগুলিকে বিচার বিশ্লেষণ করতে যেন অবহেলা না করি। সমস্ত অবতার মহাপুরুষের বাণী এক এবং অদ্বিতীয়। মোহাম্মদ রসুল নিরামিষ খেতেন, খেজুর খেতেন, দুধ খেতে পছন্দ করতেন। এইসব ক্ষেত্রে প্রেরিত পুরুষ অন্তরের ইচ্ছা এবং ঐশী ভাবনা দলিত মথিত হয়ে থাকেন, আর গড়ে ওঠে সম্প্রদায়। একই প্রেরিতের অনুশাসনে যারা চলছে, তাদের পরস্পরের মধ্যে এইভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রদায়ভুক্ত মানুষগুলি এমনি মূর্খ যে তারা চিন্তাও করে না। তাদের এই বিভেদ চলে যায় যদি তিনটে শাস্ত্রই পড়ে কেউ। খ্রিস্টানদের বাইবেল, মুসলিমদের কোরআন, হিন্দুদের গীতা পাঠ করলেই এইসব সংকীর্ণতা আপনি আপ দূর হয়ে যায়। তাদের এই বিভেদ সৃষ্টিকারী আচরণের জন্য মানব জগতে যে মহা ধ্বংস নিয়ে এসেছে, পুরুষোত্তম তা বুঝতে পেরেছেন। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, রসুল পূজা করলে তোদের জাত যাবে কে বলল রে, রসুলও যে সেই অবতার সেটাও তোরা ভুললি যে। কুপ্রবৃত্তিমুখী একজন মুসলমানকে দেখে আমরা হয়তো একেবারে হজরত মোহাম্মদকে বিচার করে ফেলি। একজন সংকীর্ণ স্বার্থ অহংকারী ভণ্ড হিন্দুকে দেখে হয়তো কেউ পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বিচার করে ফেলেন। আবার কেউ হয়তো মদমত্ত স্বেচ্ছাচারী একজন খ্রিস্টানকে দেখে বিচার করে ভাবেন ভগবান যিশুকে। এইভাবে ঈশ্বর অবহেলিত হচ্ছেন, ধর্ম পদদলিত হচ্ছে, কল্যাণমুখী চিন্তাধারার প্রতিবাদ ব্যাহত হচ্ছে। শ্রেয় পথকে অবজ্ঞা করলে শ্রেয় পুরুষের সত্তাবলী সর্বত্র বিদ্বেষ বিকৃত এবং অপমানিত হলে দুর্দশা তখন ঝাপটে ধরবেই। আইন প্রণয়ন করে বা উপদেশমূলক বক্তৃতা দিয়ে দেশের এই অবস্থার পরিবর্তন ঘটানো যাবে না। পরিবর্তন আনতে গেলে চাই অচ্যুতভাবে ঈশ্বর প্রেরিত পুরুষের শরণ নেওয়া এবং তার অনুশাসনে নিজেদের অনুশাসিত করে তোলা। যদিও আচরি পরম ধর্ম, তবুও বাহ্য আচরণ অনুষ্ঠানকেই ধর্ম ভেবে নিলে খুব ভুল হয়ে যাবে। বাহ্য আচরণ দ্বারা ধর্ম চিহ্নিত হয় না, তারা দল বিভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে থাকে। একজন হিন্দুকে আমরা পূব বা উত্তরমুখী হয়ে সন্ধ্যা আহ্নিক করতে দেখি, কিন্তু একজন মুসলমান
পশ্চিমমুখী হয়ে উপাসনা করেন। বাইরে থেকে দেখে মনে হতে পারে এই তো বিরোধ, কিন্তু একটু অন্তর্দৃষ্টি দিয়ে বিষয়ের গভীরে প্রবেশ করলে দেখা যাবে যে বিরোধ বলে কিছু নেই, আসলে বিরোধী নাই। প্রত্যেকেই উৎসমুখী আচরণ করতে চায়, কিন্তু সেটাও মনের ভুলে। কবির দাসের এই সম্বন্ধে একটা ঘটনা গল্প আছে। কবির দাস একদিন মসজিদের ধারে পা করে শুয়েছিলেন। তো এক মুসলিম এসে বলছে যে, দেখছো না সামনে মসজিদ আছে আর সেধারে তুমি পা করে শুয়ে আছো? তো কবির দাস বললেন, যে ধারে আল্লাহ থাকে না সেই ধারে আমার পা দুটো ঘুরিয়ে দাও না। তখন সে থমকে গেল। সেই মৌলভী সাহেব বলল, আল্লাহ তো সর্বত্রই থাকেন, তাহলে পশ্চিম ধারেই কেন থাকতে হবে? আর এই মসজিদের মধ্যেই কেন বদ্ধ থাকবেন? সর্বত্রই তো আছেন, তাহলে পা দুটো আমি কি করব? সেই জন্যে এইসব সংকীর্ণতা মানুষকে বিরোধ সৃষ্টি করে। তাই পূর্বমুখী হয়ে উপাসনা করার মধ্যে আছে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। উত্তর মানে উত্তরণ, সমস্ত বাধা বিপদকে উত্তরণ করে পার হয়ে বর্ধনার পথে চলাই ঊর্ধ্বমুখী হয়ে পুজোর তাৎপর্য। আবার হজরত মোহাম্মদ পূর্ণ লীলাভূমি মক্কা। মক্কা ভারত থেকে পশ্চিমে অবস্থিত, তাই প্রত্যেকটি মুসলমান ওই মক্কার দিকে মুখ করে উপাসনা করেন, পশ্চিম দিকে মুখ করে। কিন্তু পশ্চিম দিকে মুখ করলেই কি ধর্ম হয়ে গেল? না পূর্ব ধারে মুখ করলেই উৎসমুখী হয়ে গেল? ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, এই বোধই যদি না থাকে তাহলে আর কি করে কি হবে? লক্ষ্য মক্কার দিকে মুখ ফেরানো। সেই জন্য মক্কার উত্তর ভূভাগের বাসিন্দা যারা, সেই সব মুসলিম দক্ষিণ দিকে মুখ করে নামাজ করে। যারা উত্তরেই বাস করে, মক্কার ওই পারে বাস করে, তারা কি করে? তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ করে। তখন কি বলবে? মক্কার পশ্চিমে যারা থাকেন তারা পূর্ব মুখে নামাজ করে। তাহলে দেখা গেছে একই মক্কা যেখানে অবস্থিত তার চারিদিকের মানুষের দিক পরিবর্তন হচ্ছে। শুধু শুধু এরা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে, পশ্চিম দিকে নয় উত্তর দিকে করে বিরোধ সৃষ্টি করে নিজেরা। প্র্যাকটিক্যালি যার যেদিকে সে সেদিকে রুচি জ্ঞান মতো ঈশ্বরকে ডাকুক। এইরকম আরো বহু অনুষ্ঠান